নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের শালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর দক্ষিণ পাড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, যে কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছিল তা অত্যন্ত নিম্নমানের। বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চতার ঢালাই দেওয়া হচ্ছে। তাছাড়া নিম্নমানের সামগ্রী দিয়ে ওই ঢালাই করা হচ্ছে। এর ফলে খুব শীঘ্রই ওই রাস্তা নষ্ট হয়ে যাবে। তাই তারা চান হয় ওই রাস্তা পিচ দিয়ে তৈরি হোক, নয়তো মোরাম দিয়ে করা হোক। তাই তারা এদিন ওই রাস্তার কাজ বন্ধ করে দেন। যদিও রাস্তার ঠিকাদারের দাবি, যেভাবে টেন্ডার পাস হয়েছে সেভাবেই কাজ চলছিল। বন্ধ বলতে আমাদের যতগুলো পিএইচডি হয়েছে সব জায়গাতেই পিচ রাস্তা হয়েছে, তো গ্রামের সবারই বার্তা হচ্ছে যে এখানটাও যেন পিচ হয়, নাহলে এই 10 ফুট রাস্তা হলে দু সাইড দিয়ে আর কোনো চলা যাবে না। যেখানে রাস্তা চটলা রাস্তা আছে সেখানে সরু রাস্তাটা করে দিলে আর এটা দিয়ে কোনো যাতায়াত করা যাবে না। যাতায়াত করা গাড়ি পাশে সব দিক দিয়ে অসুবিধা হবে। যখন হয়েছিল সবারই একটা আশ্বাস ছিল এখানটা পিছাবে বলে, তারাও একটু আশ্বাস দিয়েছিল, কিন্তু সেটা কোনো কাগজে লেখা টেখা থাকে না, নাকি ডকুমেন্টস কিন্তু সবারই আমাদের সাধারণ জনসাধারণের একটাই বক্তব্য, যেন এই রাস্তাটা পিচ হোক, কিংবা চটলা মরাম হয়ে গেলেও আমাদের কোনো অসুবিধা নেই। আপনার কংক্রিটের ঢালাই রাস্তা হলে কি কি অসুবিধা হতে পারে? চটলাটা কম হচ্ছে, তাতে গাড়ি পাশের অসুবিধা হবে, মানুষের যাতায়াতেরও অসুবিধা হবে। ধারগুলো এই যে রাস্তার ধারগুলো বাঁধা হচ্ছে না, তাতে কি হবে, একটা ওই 10 ফুটের উপর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। গাড়ি কোনো পাস হচ্ছে না, সাইকেল পাস হবে না, মোটর সাইকেল পাস হবে না। ছেলেরা স্কুলে, এখানে স্কুল আছে এই যে সামনে, স্কুলে বাচ্চারা যে সাইকেল নিয়ে আসবে, একটা গাড়ি গেলে সাইকেল পাস হবে না। এটা কোন জায়গা? এটা রামনগর পিততলার মোড়, দক্ষিণ পাড়া। কি নাম আপনার? আমার নাম অচিন্ত কুন্ডু। যেটা বোর্ড দিয়ে আছে ওটা 1.5 কিলোমিটার, ওখান থেকে ফেরিঘাট পর্যন্ত। বোর্ডটাও দেখছি লেখাটা ভুল, আমাদের এটা ফেরিঘাট বলে না, নামটা ভুল হয়েছে, ফেরিঘাট বলে করা আছে দেখছি। আদৌ এই রাস্তা নাকি আমি জানিনি, তবে এইটা ওই 1.5 কিলোমিটারের মতো স্যাংশন হয়েছে। এটা ফেরিঘাটের রাস্তা নয়, বোর্ডটা কিন্তু ফেরিঘাটের রাস্তা। আপনারা এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনারা বাঁশের দিয়ে ঘিরে দিয়েছেন, দিয়ে রাস্তা আটকে দিয়েছেন। না, এটা নতুন ঢালাই হয়েছে বলে, এইটা সাইকেল টাইকেল যেটা এই ঢালাইটা নষ্ট হয়ে যাবে বলে করা। আপনারা কি কাজ বন্ধ করে দিয়েছেন আজকে? হ্যাঁ, আজকে কাজ বন্ধ করে দিয়েছি। আমাদের এর জন্য যে পিছে বলেছিল প্রথমেই, যখন পিএইচডি হয় তখনই বলেছিল যে আমরা এইটা পিচ করে দেবো। কে বলেছিল? পিএইচডির যে লোক, কোনো লিখিত নেই, যে পিএইচডি নিয়েছে, কন্ট্রাক্ট নিয়েছে, সে বলেছিল যে আমরা এত করছি, সে বাঁশ দিয়ে গাড়া পড়ে যাচ্ছে, এখন এইরকম খারাপ হয়ে যাচ্ছে, তাহলে গেছে যে এটা আমরা এটা পিচ করে দেবো। কিন্তু হয়ে যাবার পর এখন সে পাত্তাও দেয়নি। আর এখন দেখছি এই ফেরিঘাট পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা হয়েছে। আমাদের এটা ফেরিঘাটের রাস্তা নয়, এটা এই রাস্তাটা যে হচ্ছে ফেরিঘাট, যে বোর্ডটা দিচ্ছে এটা ফেরিঘাট বলে নেই, উল্লেখ নেই। আজকে কি কাজ চলছে না বন্ধ আছে? আজকে বন্ধ করে দিয়ে কারা বন্ধ করলেন? নিজেরা, আমরা জনগণ, গ্রামের বাসিন্দারা বন্ধ করে দেওয়া আছে। আপনার নাম? আমার নাম হরিকৃষ্ণ। সমস্যা হচ্ছে আমাদের রাস্তাটা খানিকটা 4 ইঞ্চি ঢালছে, খানিকটা 6 ইঞ্চি ঢালছে, কখনো 3 ইঞ্চি ঢালছে, দু সাইডে কোনো বাঁধছে না, ফিস বালি দিয়েও ঢেলে দিচ্ছে, ছোট টনচিপ দিয়েও ঢেলে দিচ্ছে। এইটা আমাদের খুব সমস্যার মধ্যে দাঁড়াচ্ছে। এর জন্য আমাদের কাজটা আমরা বন্ধ করেছি। সামনে তো ভোট, এই যে কাজ বন্ধ থাকলে গাড়ি তো ঢুকতে পারবে না। গাড়ি ঢুকতে পারবে না, ওদিকে বলে দিয়েছি সব পরিষ্কার করে দাও, আমাদের গাড়ি ফাড়ি ঢুকবে, সেই রাস্তা ক্লিয়ার করে দেবে। সেই রাস্তা ক্লিয়ার করার পর গাড়ি ফাড়ি সব ঢুকবে, ভোটফোট আমাদের কোনো অসুবিধা হবে না, এটা আমরা বলে দিয়েছি। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা শালেপুর 1 নম্বর পঞ্চায়েত। গ্রামটার নাম কি? গ্রামটার নাম রামনগর, পিসাব রোড, দক্ষিণ পাড়া, পিসাব রোড, এবং ফিস বালি দিয়ে ঢালছে। আমরা আপত্তি করে বন্ধ করেছিল 2-3 দিন আগে, আবার তারপরে একদিন কাজে লেগেছিল, সেটা আমাদের 6 ইঞ্চি হয় নাই, 4 ইঞ্চি হয়েছে। আমরা আবার বন্ধ করেছি, আবার 6 ইঞ্চি করে ঢালবে বলে আবার এটা ওরা নিজেরাই, আমাদেরকে না বলে নিজেরাই লোকজন ঠিকঠাক করে নিজেরাই আবার ঢেলে দিচ্ছে। কি চাইছেন কি? আমরা চাইছি যে আমাদের মরাম করে দিক, আমাদের সাইড খুব ভালো হবে, আর না হলে পি রাস্তা করে দিক, আমাদের ভালো হবে। মানে যেটা বাকি আছে মানে পিএইচপি জল ট্যাঙ্ক পর্যন্ত, ওই দিকটা এই দিক দিয়ে হয়ে
ওখানে ট্যাঙ্ক আছে। আর ওইদিকে রাস্তাটা খুব খুব খারাপ, যেখানে জল ট্যাঙ্ক হয়েছে ওই রাস্তাটা আমাদের 1 বছর ধরে আমরা কোনো চলা হাঁটা করতে পারিনি। আমরা নানা রকমভাবে বলিও একটু করে মাটি ফেলে দেয়, আবার যাই। আর ছেলেপুলেরাকে আমাদের বাড়ি থেকে বেরোতে পারে না, 1 বছর বেরোতে পারে, এখনও বেরোতে পারে না, গ্রীষ্মকালেও বেরোতে পারে না। স্কুলের ছেলেপুলেরা কেউ আসতে পারে না ওই রাস্তা দিয়ে। আপনার নাম? সনাতন মণ্ডল। কাজ হচ্ছে যেটা দিঘরা ফেরিঘাট থেকে 24 নম্বর যে রাস্তাটা আছে আমাদের বেরিয়েছে, সেই রাস্তাটা 1500 মিটার রাস্তা, 2.8 মিটার চওড়া আছে। তো প্রথমে ওনারা বলেছিলেন যে রাস্তাটা আমাদের 10 ফুট করলে ভালো হয়, মানে 3 মিটার করলে ভালো হয়। সে মতো পঞ্চায়েত থেকে একটা দরখাস্ত দেওয়া হয়েছিল, সেটা অফিসে আমি জমাও করেছিলাম। কিন্তু তারপর যথারীতি কাজ চলতে চলতে এখন হঠাৎই ওনারা বলছেন যে আমাদের এই যে 400 মিটার ব্যালেন্সটা রয়েছে এটা পিচ করতে হবে, যেহেতু মানে এখানে একটা পিএইচি প্রকল্প আছে এবং প্রাথমিক বিদ্যালয় একটা আছে। আর কে বা কবে কারা কথা দিয়েছিল ওদেরকে যেটা পিচ করে দেবে, সেই বিষয়ের উপর ভিত্তি করে ওনারা বলছেন যে আমাদের এটা পিচ করতে হবে। এবার আমাদের তো আছে ঢালাই, আমরা পিচটা কোথা থেকে করবো সেটা তাহলে অফিসকে জানাতে হবে, যার সিদ্ধান্ত নেওয়া তারাই নেবেন। আপনি কি কন্ট্রাক্টর? যে বলছে ওনারা অভিযোগ করছেন যে ভালো না দেখুন, ওনারা বলছেন ফিস বালি এইসব দিয়ে, ছোটো পাথর দিয়ে যে কাজ বলছেন, প্রায় 3 ফুট পাথরের সাথে কাজ করতে গেলে 1/2 ইঞ্চি পাথর দিতে হয়, তাতে করে রাস্তার মজবুতিটা এবং ভেতরের যে গ্যাপগুলো সেগুলো পূরণ হয়। এটা আমাদের অফিস থেকেই বলা রয়েছে, এ নিয়ে মানে কোনো অসুবিধা নেই। আর বালি যেটা বলছেন, বালিটা ভালোই বালি দেওয়া হয়েছে। একদিন না না এটা বালি না, বালি বালি দিয়েছে সবাই, একবার বলা বালি বালি ভালো দিয়েছে, সেই বালি ঢেলেছে। এখন কি করবেন? এখন আমি কী করবো, ভোট যেহেতু সামনে আছে আর যেহেতু এটা একটা বুথ আছে, আমি রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার চিন্তা ভাবনা রেখেছি, যাতে মানে ভোটের গাড়ি আসতে কোনো অসুবিধা না হয়। এটা কাদের রাস্তা, জেলা পরিষদ না পঞ্চায়েত? এটা জেলা পরিষদের WBSD হোম এডুকেশন। আপনার নাম? সন্দীপ পাত্র। কোথায় বাড়ি দাদা? আমার খানাকুল। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।